আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। রজনীর রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি তালের কেক বানানোর রেসিপি দেখাবো, সহজ উপায়। তো সাথেই থাকেন, দেখতে থাকেন কিভাবে আমি তালের কেক বানাই। তালের কেক বানানোর জন্য এখানে 2টো ডিম নিয়েছি, চাইলে আপনারা একটাও নিতে পারেন। আমি 2টো নিয়েছি, একটু বেশি বানাবো তার জন্য। ডিম 2টোকে এবার ফাটাবো। ভালোভাবে ফেটে নিতে হবে। এখানে আমার ডিম ফাটানো হলো। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছিলাম, গুঁড়ো করে নিয়েছি মিক্সচার মেশিনে। আবার আপনাদেরকে মেপে দেখাচ্ছি, গুঁড়ো করার পরে একটু বেশি হয়েছে। ডিমের সঙ্গে মিক্স করে নিলাম। এখানে আমি 1 কাপ সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে ফাটাবো ডিম, তেল আর চিনি একসঙ্গে। এখানে যত ফেটাবেন তত কেকটা ভালো হবে। দেখেন ক্রিমটা কত সুন্দর হয়েছে। এখানে 1 কাপ আমি তালের রস নিয়ে নিয়েছি। আজ আমি এই কাপের মাপে সব করব। এখানে একটু লবণের গুঁড়ো দিলাম, আর 1 চামচ আমি খাবার সোডা দেব। সোডাটা অবশ্যই দিতে হবে, সোডা না দিলে কেক হবে না। ভালোভাবে আমি সবকে মিক্স করে নেব। তালের রস আর লবণ দিলাম আর সোডা ভালোভাবে ঘুলে নিলাম। দেখেন তালের কালারে একবারে চলে এসছে। এখানে আমি গমের আটার কেক বানাবো। গমের আটা 2 কাপ নিয়ে নিলাম। আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এখানে আমি গমের আটার কেক বানাবো, তাও খুব সুন্দর হবে। আর এখানে আমি 5 টাকাওয়ালা গুঁড়ো দুধ নিয়েছি 1 প্যাকেট। এই গুঁড়ো দুধটাকে দিয়ে দিলাম। সবগুলোকে এবার ভালোভাবে মিক্স করব। যত ফেটাবেন আপনারা এই ক্রিমটা, তত কেকটা ভালো হবে। এখানে আমি গরুর দুধ নিয়েছি, যা ঠান্ডা করা ছিল আগে থেকে, গরম করে একটু একটু করে দেবো। ব্যাটারটা খুবই ঘন ছিল, পাতলা করার জন্য। খুবই পাতলা করলেও হবে না, খুবই ঘন করলেও হবে না, একটু একটু করে দিব আমি। তাহলে আমার ব্যাটারটা তৈরি হয়েছে। এখানে আমি তেল মাখিয়ে নিলাম একটা জারে। সাদা তেল, মুখিটা পড়ে গেল। তেল মাখানো হয়ে গেল। এখানে একটু গমের আটা ছড়িয়ে দেবো যাতে কেকটা উঠে আসে। দেখেন ব্যাটারটা এরকম হবে, খুব ঘনও না খুব পাতলাও না, এরকম করবেন। আর কেকটা এত সুন্দর, একদম স্পঞ্জি হবে, মুখে দিলে একবারে মিলিয়ে যাবে। তো আপনারা বাড়িতে এরকম করে ট্রাই করবেন। জারে সবকে ঢেলে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিয়েন। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকিয়েন। বাড়িতে আপনারা এরকমভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর হবে কেকটা। তো এরকম ভালোভাবে ঠুকে নেবেন যাতে হাওয়া বাতাসটা বের হয়ে যায়। এখানে আমি একটা কড়াই চাপিয়ে দিচ্ছি, কড়াইয়ের উপরে একটা বাটি